আচ্ছা, আমি যদি এখনই একটা কথা বলি যে তোমরা যদি রিভিউ করো তবেই তোমাদের নাম্বার বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সবাই প্রচন্ড খুশি হয়ে যাবে। দেখো, তোমাদের বোর্ড থেকে তোমাদের যে থার্ড সেমিস্টার সেটার অ্যান্সার কি, সমস্ত সাবজেক্টের অ্যান্সার কি এবং রিভিউ প্রসেসের যে নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমরা অনেকেই আমাকে বারবার জিজ্ঞেস করছিলে যে তোমরা রিভিউ কিভাবে করতে পারবে, অনেকেই বলছিলে যে তোমাদের প্রত্যাশার থেকে তোমরা কম নাম্বার পেয়েছো এবং মেলানোর পরে তোমরা বুঝতে পারছো যে তোমাদের রেজাল্টে যে নাম্বারটা এসেছে তোমাদের যে প্রত্যাশা সেটা থেকে অনেকটাই কম এসেছে। তো তোমরা কিভাবে আগামীতে রিভিউটা করবে এবং কিভাবে তোমরা নিজের স্কোরটাকে একটু বাড়াতে পারবে এবং কি কি ওয়েতে তোমরা করতে পারবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি। এবং রিভিউ করলেই কি নাম্বার বাড়বে এটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের আমি সবার শেষে দেবো, কেন দিব সেটাও তোমাদের বলে দেবো লাস্টে, যে কেন আমি লাস্টে দিলাম। এবার এখানে এই ভিডিওতে তোমরা নোটিফিকেশন থেকে শুরু করে অ্যান্সার কি ডাউনলোড এবং কিভাবে মেলাবে, কিভাবে তোমরা প্রসেসটাকে ফলো করবে এবং কিভাবে রিভিউটাকে করবে সমস্ত কিছু কিছু কিন্তু আমি এই ভিডিওতে বলবো। তো তার জন্য ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। তো এর পরে স্ক্রিনে আমরা দেখতে পারবো যে কিভাবে নোটিফিকেশন ডাউনলোড করবো এবং কিভাবে আমরা প্রসেসটা করব। তো তার জন্য সবার আগে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও এবং এখনই একটা লাইক করে দাও, কেননা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ক্লাস 12 থার্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য, যারা তাদের রেজাল্টটাকে আরো ভালো করতে চাও। পুরো ভিডিওটা কিন্তু শেষমেশ দেখবে। তো চলো শুরু করি। সো সবার প্রথমেই আমরা কিভাবে নোটিফিকেশনটা ডাউনলোড করব সেটা আগে দেখে নিই। দেখো, নোটিফিকেশনের মধ্যেই কিন্তু তোমাদের যে অ্যান্সার কিটা সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই নোটিফিকেশনটা ডাউনলোড করলেই তোমাদের অ্যান্সার কি ডাউনলোড করা হয়ে যাবে। তো সেক্ষেত্রে সবার আগে আমাদের গুগলে চলে আসতে হবে। দেখো, গুগলে এসে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটা আমি অন করে নেব। দেখো, WBCHSE এটা তোমরা লিখে সার্চ করবে। যে ফার্স্ট যে আসবে যে লিঙ্কটা অর্থাৎ যে পেজটা, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটাকে আমরা ক্লিক করে অন করে নেব। এবার এখান থেকে তুমি একটু স্ক্রোল করে নিচের দিকে গেলেই দেখতে পাবে যেখানে নোটিফিকেশন যে জিনিসটা আছে, এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা তোমাকে ক্লিক করতে হবে। এই নোটিফিকেশনটা আমরা ক্লিক করে নিই। এই নোটিফিকেশনে একটু স্ক্রোল ডাউন করে যখন নিচের দিকে যাবে, দেখো সবার এখানেই লেখা আছে ফার্স্টে যে লেটেস্ট নোটিফিকেশনের নিচে নিউ দিয়ে লেখা আছে অ্যান্সার কি অফ দ্য কোয়েশ্চেন পেপার অফ অল সাবজেক্টস অফ সেমিস্টার 3 এইচএস এক্সামিনেশন 2026। দেখো, এই যে আমাদের যে লিঙ্কটা রয়েছে তোমাদেরকে এটা দেখতে হবে। এবার এখানে যে এই যে পাশে যে ডান দিকে যে সবুজ কালারের চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলেই তোমরা কি করতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে। তো যখনই তোমরা এটাকে ক্লিক করবে এটার থেকে ডাউনলোড হবে। এবার ডাউনলোড হওয়ার পরে তোমরা যখন পিডিএফটাকে খুলবে তখনই তোমরা অবশ্যই নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো দেখে নেবে নোটিফিকেশনের মধ্যে কি কি বলা রয়েছে এবং আমাদের প্রসেসটা কি কি হতে চলেছে। সো দেখো, এটা আমাদের নোটিফিকেশন চলে এসেছে। এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। নোটিফিকেশনটা হলো অল হেড অফ ইনস্টিটিউশনস অ্যান্ড ক্যান্ডিডেটস অফ সেমিস্টার 3 এইচএস এক্সামিনেশন 2026। দেখো, এখানে সমস্ত কিছু তোমাদের লেখা রয়েছে, প্রসেস এবং কি করতে হবে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে কি লেখা আছে। দেখো, সবার প্রথমেই লেখা আছে যে তোমাদের যে থার্ড সেমিস্টার সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত সাবজেক্টের যে অ্যান্সার কি সেটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে সেই বোর্ড থেকে তোমাদের সকলের জন্য, যাতে করে তোমরা মেলাতে পারো। এবং তারপরে নিচে লেখা আছে যে কিভাবে তোমরা যে তোমাদের রিভিউটা সেটা করবে। দেখো, এখানে রিভিউর জন্য লেখা আছে যে দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস অফ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এডুকেশন 2026 may go through the answer keys and check their marks reflected on the statement of marks already issued to them there through their institutions. If any of the candidates have any issue or doubt between the obtained marks and the expected marks with the respect to the answer key, they may contact to the deputy secretary of their respective regional office of the council immediately to resolve the matter. দেখো, এখানে লেখা রয়েছে যে তোমাদের যে অ্যান্সার কি, অর্থাৎ তোমরা নিজেরা নিজেরা দেখতেই পারবে নিচের দিকে তোমাদের অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে। এই যে অ্যান্সার কিটা রয়েছে এই অ্যান্সার কিতে কি দেখার পরে তোমাদের যদি যে এক্সপেক্টেড মার্কসটা ছিল, অর্থাৎ তোমাদের যে প্রত্যাশিত যে মার্কসটা ছিল, অর্থাৎ তোমরা পরীক্ষা দেওয়ার পরে যেই প্রত্যাশা করেছিলে যে তোমাদের 40-এ এত আসা উচিত বা এত আসা উচিত বা এই প্রশ্নগুলো তুমি ঠিক করেছো বা ভুল করেছো, সেক্ষেত্রে তোমরা মেলানোর পরে যদি তোমাদের কোনো রকম ডিফারেন্স মনে হয় এবং তোমাদের মনে হয় যে ভুলগুলো হয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু রিভিউটা করতে পারো। অর্থাৎ রিভিউটা কিন্তু সবার জন্য নয়। প্রথমে তোমরা আগে এই অ্যান্সার কি দিয়ে নিজের
যে প্রশ্নপত্রটা সেটা দিয়ে মিলিয়ে নেবে, মিলিয়ে নেওয়ার পরে তারপরে তোমাদের যদি মনে হয় যে অনেকটা ডিফারেন্স আসছে, সেক্ষেত্রে তখন কিন্তু তোমরা রিভিউটাকে করতে পারো। এবার রিভিউ এর প্রসেসও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে, যে তোমাদের যে অবটেইনড মার্কসটা রয়েছে সেক্ষেত্রে তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে, এই যে বলা আছে ডাউট বিটুইন দ্য অবটেইনড মার্কস এন্ড দ্য এক্সপেক্টেড মার্কস উইথ দ্য রেসপেক্ট টু দ্য অ্যান্সার কি, অ্যান্সার কির সাথে যে এক্সপেক্টেড করা হয়েছে সেটার উপরে যদি কোনো ডাউট থাকে, সেক্ষেত্রে তোমরা কন্ট্যাক্ট করতে পারো টু দা ডেপুটি সেক্রেটারি অফ দা রিজিওনাল অফিস। দেখো, প্রত্যেকজন রেসপেক্টিভ মানে প্রত্যেকজনে আলাদা আলাদা যে রিজিওনাল অফিস ডেপুটি সেক্রেটারি অর্থাৎ তোমাদের যে স্কুল, সেখান থেকে তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারো। তো তোমাদের প্রসেস করার জন্য অর্থাৎ রিভিউটাকে প্রসেস করার জন্য সবার আগেই তোমাদের কি করতে হবে, স্কুলে কন্ট্যাক্ট করতে হবে, তারপরে স্কুলের থ্রুতে কিন্তু তোমরা তোমাদের রিভিউটাকে করতে পারবে, এটাই এখানে বলা রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যদি যারা যারা ভাবছো যে অ্যান্সার কি মেলানোর পরে তোমাদের প্রত্যাশিত মার্কস আসেনি, তোমরা সবার আগে স্কুলের সাথে কন্ট্যাক্ট করবে এবং তারপরে কিন্তু তোমরা তোমাদের যে রিভিউটা সেটা প্রসিড করতে পারবে। এবার তারপরেও যদি স্কুল থেকে সেভাবে না হয়, তারপরে তোমরা কি করবে, তারপরে তোমরা নিজেরাই কিন্তু মেইল করতে পারবো অথবা আরটিএ করতে পারো নিজের থেকে একটা ওই স্ট্যাম্প পেপার, সেটা নিয়ে তোমরা করতে পারো। সেটার প্রসেসও আমি আগামী দিনে বলে দেবো। তো তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে এবং আমি সেটার থ্রুতে কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেবো। এবার অ্যান্সার কি থেকে উত্তরটা কিভাবে মেলাবে আমি বলে দিচ্ছি। দেখো, আমাদের যেহেতু প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা সেটের ছিল, সেক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে যে কোনটার জন্য কোন উত্তরটা হবে। এবার আমি তোমাদের বলেছি কিভাবে তোমরা উত্তরটা করবে। দেখো, এখানে প্রত্যেকটা সেটের আলাদা আলাদা কোশ্চেন নাম্বার দেওয়া আছে এবং সেটার উত্তর পাশে দেওয়া আছে। এবার কোশ্চেন সেটের যে ইয়েলো মার্কসের যে কোশ্চেন এ, সেখানে 1 2 3 করে দেওয়া আছে, সেটার 1 এর উত্তর ডি হবে, 36 এর উত্তর অর্থাৎ বি যেটা সেটা 36 এর উত্তর ডি হবে, কোশ্চেন যে সেট সি সেটা 26 থেকে শুরু হবে এবং কোশ্চেন সেট ডি এর 11 থেকে শুরু হবে, এবং কোশ্চেন সেট ই যেটা সেটা 31 থেকে শুরু হবে। এবার এইভাবে তোমাদের উত্তর করতে 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 কিন্তু এগোতে হবে, এভাবেই তোমরা মিলিয়ে নাও। এবং কোনো রকম ডাউট এবং কোনো রকম চিন্তা অথবা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। এবং তোমাদের যেহেতু রেজাল্টটা বেরিয়ে গেছে এবং তোমাদের থার্ড সেমিস্টার রেজাল্ট যেমনই হোক না কেন, আমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এবং তৈরি করে নিতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের বন্ধুদের মধ্যে এই জিনিসটা শেয়ার করে দাও এবং নিজেদেরকে আরো ভালো মতো প্রস্তুত করো ফোর্থ সেমিস্টারের জন্য। তো সবাই প্র্যাকটিস করতে থাকো এবং কনফিডেন্ট থাকো।